আজকে সকালটা আমার অনেকটা লেট করে হয়েছে। আমি ঘুম থেকে উঠতে পারিনি। সাইডে অ্যালার্ম বেজেছে তাও আমি ঘুম থেকে উঠতে পারিনি। তো আজকের মিনি ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ, জিরা জল ওগুলো সব খেয়েছি, বাদাম। আর এইদিকে দেখো পোহা বানাচ্ছি আমার আর আমার বরের জন্য। ১০টা বেজে গেছে, মেয়েকে স্কুলে দিতে হবে। তো তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করছি। এদিকে মেয়ের টিফিন করেছি, ভাত করেছি, চিকেন করছি। আগের দিনের চিকেন ছিল সেটাই করছি। পোহা আমার রেডি। দেখো বরকে খেতেও দিয়ে দিলাম। তো বর তো খেয়ে নিয়েছে, মেয়েকে খাইয়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে। মেয়ের এত বায়না কি বলবো, বকলাম তাই মুখ ফুলিয়ে স্কুলে চলে গেল। এদিকে আমি অনেকক্ষণ পরে পোহা খেয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো, বেশি ভালো লাগছিল না খেতে। তারপরে দেখো বরমশাই আমাদের জন্য দুজনার জন্য দুটো ডাব নিয়ে এসছে, নিজে একটা খেয়ে এসছে, আর অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। আমি তো দেখো ভীষণই রাগ হয়েছি, কারণ মেয়েকে দেখো কত কিছু কিনে দিয়েছে একবারে। তো আমার ভীষণ রাগ হচ্ছিল এই নিয়ে, বরের সঙ্গে একটু ঝগড়া হয়েছে। তো বর ওইদিকে বসেছিল আর আমি রাগ করে এদিকে দেখো বৌদিদের জন্য শাক তুলতে এসেছি, আমাদের বাড়ির পাশেই। ওই দেখো আমাদের বাড়ি, আর এই যে আমি শাক তুলছি। তারপরে সন্ধেবেলায় গেছিলাম বৌদিদের বাড়িতে। এদিকে দেখো বৌদিদের জন্য সিঙ্গারা আনা হয়েছিল। তো ওরা সবাই খাচ্ছিল, আমি সিঙ্গারা খাই না। বৌদি দেখো তেলের পিঠে করেছিল, তাই আমার বরকে দিয়েছে। আমার বর তো পিঠে পায়েস ভীষণ ভালোবাসে, পেয়ে তো আমার বরের মুখে বিশাল হাসি। তো কেমন লাগলো জানিও, টাটা।